সময়ের সাথে সাথে বাংলাদেশের মসজিদগুলো কিন্তু চাকচিক্য এবং আধুনিকায়ন হয়েছে। যেমনিভাবে চাঁদপুরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদটি দেখতে পাচ্ছেন এবং এটার যে টার্নিং চত্বরটাও দেখতে পাচ্ছেন, যেটা একসময় শপথ চত্বর ছিল, বর্তমানে আল্লাহ চত্বর নামে এটা পরিচিত এবং আল্লাহ চত্বর হিসেবে এটাকে মডিফাই করা হয়েছে। এবং মসজিদের প্রবেশদ্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে চাঁদপুরের প্রাণকেন্দ্র মূল জিরো পয়েন্টে রয়েছে। এখন কিন্তু বর্তমানে মসজিদটি অনেক আধুনিকায়ন হয়েছে, ভিতরে বাহিরে এবং কারুকাজ করা হয়েছে, মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটি আলাদা সিঁড়ি রয়েছে, সেটার পাশেই কিন্তু মহিলাদের নামাজের প্রবেশদ্বার রয়েছে, অজুর ব্যবস্থা রয়েছে এবং নিরাপদ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ডান পাশের অংশটিও আপনারা দেখতে পাচ্ছেন, যে রেলের যে স্টেশন রয়েছে ওই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি পাশের রাস্তাও রয়েছে, এখানে একটি পুলিশ বক্স রয়েছে মসজিদের পাশেই। যে কোনো জেলা শহরেই কিন্তু একটি আধুনিক বা মানসম্মত সুন্দর আকর্ষণীয় মসজিদ থাকে। যেমনিভাবে চাঁদপুরে অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা একেবারে মূল পয়েন্টের মধ্যে। আর এটা কিন্তু দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা মূল পয়েন্ট, তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায়ও রয়েছে ব্যবস্থা রয়েছে প্রশস্ত, এবং প্রবেশদ্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। অজুর ব্যবস্থাটি রয়েছে, যেমন লাল কার্পেট দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে অজু করা যায়। উপরের কাজগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভেতরেও অনেক প্রশস্ত এবং সেন্ট্রাল এসির মতো ব্যবস্থা রাখা হয়েছে। ইমাম এবং মুয়াজ্জেমের জন্য আধুনিক খুবই চমৎকার কন্ডিশনের বাসস্থানের ব্যবস্থা রয়েছে এখানে, যেগুলো ওয়েল ডেকোরেটেড এবং ভালো ফ্যাসিলিটি রয়েছে। আমাদের দেশে ইমাম এবং মুয়াজ্জেম সাহেবরা কিন্তু অনেক অবহেলিত, তো সেক্ষেত্রে এই জায়গায় এই মসজিদটি যথেষ্ট ফ্যাসিলিটেড এবং আধুনিকায়নের মাধ্যমেই এটা ফুটিয়ে তোলা হয়েছে। মিনারগুলো দেখতে পাচ্ছেন বাহির থেকে, যে বিশাল বিশাল মিনার, যেগুলো প্রায় 8তলা 9তলা বিল্ডিংয়ের সমান উঁচা হবে। দুটি রয়েছে বড় বড় মিনার। ভিতরে প্রবেশ করবো এখন, এবং ভিতরের অংশটিও আপনাদেরকে সার্বিক যেতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। যেহেতু মুসল্লিরা প্রবেশ করে ফেলেছে, সেভাবে দেখানো সম্ভব হবে না, জিনিসটা খারাপ দেখা যায় ভিতর থেকে ভিডিও করলে। তারপর আমি বাহ্যিকভাবে যেতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে মসজিদটি করা, এবং ভিতরে আপনার কাছে খুব একটা গরম বা এরকম কিছু লাগবে না। পাখা, এসি এবং সামগ্রিকভাবে আলো প্রবেশ এবং বাইরের ব্যবস্থা, বাতাসের ব্যবস্থাটা স্বাভাবিক থাকাতে ভিতরে আপনি খুব রিল্যাক্সে এই নামাজ আদায় করতে পারবেন। বেশ কয়েক বছর আগে কিন্তু এই বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদটি কিন্তু জরাজীর্ণ ছিল এবং একতলা টিনের চালার ছিল। যখন মুসল্লির চাপ একটু বেশি হতো, জুমার নামাজ হতো, তখন সামনের যে রাস্তা দেখতে পাচ্ছেন এগুলো সব ভরে যেত মুসল্লিতে এবং রাস্তা গাড়ি বন্ধ হয়ে যেত। এখন বর্তমানে আধুনিক ফ্যাসিলিটি এবং কয়েক হাইরেস বিল্ডিং করার ফলে এই জিনিসটা এখন আর দেখা যায় না। এবং অজুর প্রশস্ত ব্যবস্থা রয়েছে এবং প্রয় নিষ্কাশন সহ অন্যান্য ব্যবস্থাও খুবই ভালো